তাপজনিত চাপ ও হিট স্ট্রোক, তাপদাহের প্রভাব ব্যবস্থাপনা। অতিরিক্ত তাপের ঝুঁকি। যতক্ষণ বাইরের তাপমাত্রা ৩৭°C-এর নিচে থাকে, আমাদের দেহ প্রাকৃতিকভাবে ঠান্ডা ও সুস্থ থাকে। কিন্তু তাপমাত্রা ৩৭°C-এর বেশি হলে দেহ অতিরিক্ত ঘামাতে শুরু করে। অতিরিক্ত ঘাম শরীরে পানি শূন্যতার সৃষ্টি করতে পারে। এটি হিট স্ট্রেস সৃষ্টি করে এবং গুরুতর ক্ষেত্রে হিট স্ট্রোকে পরিণত হতে পারে। হিট স্ট্রেস ও হিট স্ট্রোক কি? হিট স্ট্রেস যখন উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার কারণে শরীর নিজেকে যথাযথ ঠান্ডা রাখতে পারে না। হিট স্ট্রোক তাপজনিত অসুস্থতার একটি গুরুতর রূপ, যেখানে শরীরের তাপমাত্রা 40°C অথবা 104°F বেশি হয়ে যায়। এটি একটি চিকিৎসাগত জরুরি অবস্থা। হিট স্ট্রেস ও হিট স্ট্রোকের উপসর্গ। হিট স্ট্রোক অন্ধকার দেখা বা হ্যালুসিনেশন, আচমকা মানসিক অবস্থার পরিবর্তন, অস্পষ্ট বা অসংলগ্ন কথা বলা, অজ্ঞান হওয়া বা কোমায় চলে যাওয়া, গরম শুকনো ত্বক অথবা অতিরিক্ত ঘাম, খিঁচুনি, শরীরে তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া, মূল দেহের তাপমাত্রা 40°C অথবা 104°F বেশি হওয়া একটি মূল লক্ষণ। হিট স্ট্রেস অতিরিক্ত ঘাম, মাংসপেশিতে টান বা খিঁচ, ঠান্ডা কিন্তু ফ্যাকাশে ত্বক, দ্রুত ও দুর্বল পালস, অজ্ঞান হয়ে পড়া, চেতনা হারানো বা মাথা ঘোরা। হিট স্ট্রেস ও হিট স্ট্রোক জরুরি প্রতিক্রিয়া। হিট স্ট্রেসের জন্য প্রাথমিক চিকিৎসা: ঠান্ডা ও ছায়াযুক্ত ঘর বা এলাকায় বিশ্রাম নিন, সম্ভব হলে এয়ার কন্ডিশন রুমে থাকুন। শিশুদের স্বাভাবিক তাপমাত্রায় পানিতে গোসল করা, আরামদায়ক অবস্থায় বিশ্রাম নিতে দিন। যদি ব্যক্তির হার্টের রোগ থাকে, তাহলে নাড়ি, শরীরের তাপমাত্রা, শ্বাস প্রশ্বাসের হার এবং রক্তচাপ পর্যবেক্ষণ করুন। যদি ব্যক্তি অজ্ঞান না থাকে বা বমি না করে, তাহলে তাকে ধীরে ধীরে পানি পান করতে দিন। ডাক্তারের পরামর্শ নিন। হিট স্ট্রোকের জন্য প্রাথমিক চিকিৎসা: চিকিৎসা সহায়তা নিন বা অ্যাম্বুলেন্স ডাকুন। সাহায্য না আসা পর্যন্ত রোগীকে দ্রুত ছায়াযুক্ত ও ঠান্ডা স্থানে সরিয়ে নিয়ে যান এবং কাপড় খুলে দিন। সম্ভব হলে তাদের ঠান্ডা পানি দিয়ে গোসল করান বা বরফের পানি ব্যবহার করুন। যদি গোসল করানো সম্ভব না হয়, তাহলে ভেজা কাপড় দিয়ে বারবার শরীর মুছুন। শরীরে ঠান্ডা ভেজা কাপড় লাগিয়ে দিন। ব্যক্তিকে ঠান্ডা করার জন্য অবিরত পাখা করুন। মাথা, ঘাড়, বগল ও কুঁচকিতে ঠান্ডা ভেজা কাপড় বা বরফ প্রয়োগ করুন। আপনি ঠান্ডা পানিতে ভিজানো কাপড়ও ব্যবহার করতে পারেন। ব্যক্তিকে ইলেকট্রোলাইট যুক্ত পানি পান করতে দিন। একটি সাধারণ ইলেকট্রোলাইট পানীয় তৈরি করতে 1 গ্লাস পানিতে 1 চা চামচ লবণ ও 1 চা চামচ চিনি মিশিয়ে দিন। গুরুত্বপূর্ণ তথ্য: যদি ব্যক্তি অজ্ঞান থাকে, তাহলে তাকে কোনো ধরনের তরল দেবেন না। বরফ ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন। হিট স্ট্রেস ও হিট স্ট্রোক প্রতিরোধ করুন। হিট স্ট্রেস ও হিট স্ট্রোক প্রতিরোধ করুন। প্রতিরোধের পরামর্শ: ঢিলে ঢালা, হালকা এবং হালকা রঙের পোশাক পরুন। ঠান্ডা পানীয় পান করুন, বরফ ঠান্ডা নয় এমন, এবং শরীরকে আর্দ্র রাখুন যাতে পানি শূন্যতা প্রতিরোধ করা যায়। মদ্যপান এড়িয়ে চলুন, কারণ এটি শরীরকে দ্রুত পানি শূন্য করে ফেলতে পারে। শসা, তরমুজ, ডালিম বা বেদানা এবং কলার মতো পানি সমৃদ্ধ খাবার উপভোগ করুন। গরম পরিবেশে শারীরিক পরিশ্রম এড়িয়ে চলুন। অ্যারোবিক ব্যায়ামের পরিবর্তে একুয়া এক্সারসাইজ বা সাঁতার চেষ্টা করুন। হিট স্ট্রোক বা হিট স্ট্রেস প্রতিরোধের পরামর্শ: যদি আপনি বাইরে থাকেন, তাহলে নিয়মিত ছায়ায় বিশ্রাম নিন এবং প্রচুর পরিমাণ পানি পান করুন। পাখা আপনাকে সাময়িক স্বস্তি দিতে পারে, তবে চরম গরমে এয়ার কন্ডিশনিং আরও কার্যকর। সম্পূর্ণ দেহ আচ্ছাদিত করে এমন কিন্তু ঢিলেঢালা পোশাক, টুপি, সানগ্লাস এবং SPF 15 গ্রেডের বা তার বেশি সানস্ক্রিন সূর্যের পোড়া থেকে সুরক্ষা দিতে পারে। নিচে নামা বা উপরে ওঠার ক্ষেত্রে আগে নিজেকে ধীরে ধীরে পরিবেশের সাথে মানিয়ে নিতে দিন, বিশেষ করে যখন আপনি এয়ার কন্ডিশন স্থান থেকে বাইরে বের হচ্ছেন।
আরএমজি কারখানায় তাপ ও তাপমাত্রা ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ। কেন? উষ্ণমণ্ডলীয় অঞ্চলের আরএমজি কারখানাগুলো উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার সম্মুখীন হয়। যথাযথ নিয়ন্ত্রণের অভাবে স্বাস্থ্যের ঝুঁকি, উৎপাদনশীলতা হ্রাস এবং নিয়মিত লঙ্ঘনের সমস্যা দেখা দিতে পারে। মূল চ্যালেঞ্জসমূহ: আবহাওয়া ও যন্ত্রপাতির কারণে কারখানার ভেতরে উচ্চ তাপমাত্রা, অপর্যাপ্ত বায়ু চলাচল ও অতিরিক্ত ভিড়যুক্ত কারখানার বিন্যাস, তাপ উৎপাদনকারী যন্ত্র যেমন ইস্ত্রি, স্টিমার, স্বাস্থ্য ঝুঁকি, পানি শূন্যতা, ক্লান্তি, হিট স্ট্রোক। আরএমজি কারখানায় তাপ ও তাপমাত্রা ব্যবস্থাপনা সমাধানসমূহ: তাপ ব্যবস্থাপনার নীতিমালা, জ্বালানি সাশ্রয়ী কুলিং সিস্টেমের উন্নয়ন করা, নিরোধক ব্যবস্থা শক্তিশালী করুন এবং তাপ প্রতিরোধক স্থাপন করুন। অঞ্চলভিত্তিক ব্যবস্থাপনা ও স্মার্ট কুলিং কন্ট্রোল চালু করুন। কি করা উচিত? ইঞ্জিনিয়ারিং নিয়ন্ত্রণ, কর্মস্থান নকশা, শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতনতা, প্রশাসনিক নিয়ন্ত্রণ। ইঞ্জিনিয়ারিং নিয়ন্ত্রণসমূহ: নিষ্কাশন ফ্যান ও ছাদে ভেন্টিলেটর স্থাপন করুন, ইভাপোরেটিভ কুলার এবং প্রতিফলক ছাদ রং ব্যবহার করুন। কৃত্রিম তাপের চাপ কমাতে প্রাকৃতিক আলো ব্যবহারে সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করুন। কর্মস্থলের নকশা, বাতাস চলাচল উন্নত করতে খোলা বিন্যাস ব্যবহার করুন। ভবনের চারপাশে গাছপালা ও ঝুলন্ত বাগান সহ সবুজ বেষ্টনী তৈরি করুন। সম্ভব হলে কর্মস্থলের কনজেশন বা জনবহুলতা কমান। প্রশাসনিক নিয়ন্ত্রণ সমূহ: তাপমাত্রা সর্বোচ্চ যখন থাকে সেই সময় এড়িয়ে শিফট সময়সূচি সামঞ্জস্য করুন। নিয়মিত পানি পান ও বিশ্রামী বিরতির বাধ্যতামূলক করুন। হালকা কাপড়ের ও ওজনের ইউনিফর্ম সরবরাহ করুন। শ্রমিকদের প্রশিক্ষণ ও সচেতনতা: শ্রমিকদের হিট স্ট্রেসের লক্ষণ সম্পর্কে শিক্ষা দিন। পানি পান ও বিশ্রাম সম্পর্কিত ভিজুয়াল গাইড ও পোস্টার স্থাপন করুন। অসুস্থতা বা তাপজনিত উপসর্গ দেখা দিলে রিপোর্ট করতে উৎসাহিত করুন। প্রস্তাবনা বা রিকমেন্ডেশন: নিয়মিত তাপ ঝুঁকি মূল্যায়ন করুন। একটি তাপ ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করুন। কারখানার নকশা মানদণ্ডে তাপজনিত আরামের বিষয়টি অন্তর্ভুক্ত করুন। শ্রমিকদের মতামত ও অংশগ্রহণকে উৎসাহিত করুন। পরিশেষে বলা যায়, তাপ ব্যবস্থাপনা শ্রমিকদের সুস্থতা ও কারখানার দক্ষতা বৃদ্ধি করে। ইঞ্জিনিয়ারিং, প্রশাসনিক ও শিক্ষামূলক কৌশলের সমন্বয়ই সুস্থতার মূল চাবিকাঠি। আগাম পরিকল্পনা, নিয়ম মেনে চলা ও টেকসই কার্যক্রম নিশ্চিত করে। যদি আপনাদের এর বাইরেও আরও অনেক কিছু জানতে ইচ্ছে করে আমাদের কমেন্ট বক্সে উল্লেখ করুন। ধন্যবাদ সবাইকে।